এই আবার কি রে? মা হঠাৎ পুষ্পাকে আটকাতে চাইছে কেন? শুনলি না, ওটাই তো চিনি। ঠাম্মির মাথায় কি কোনো প্ল্যান চলছে নাকি? এসো আমার সঙ্গে। মা, মা আপনি, মা পুষ্পাকে যে আমার দরকার বৌমা, তাই এ বাড়ি থেকে ওকে আমি যেতে দেব না। আরে ছোট বৌদি কি করছো তুমি? তুমি জানো ও দ্রোণের ঘরে গিয়ে, আরে বাবা, যে গরুটা দুধ দেয় সে কি দু চারটে লাথি মারে না? তাই বলে কি আমরা তাকে তাড়িয়ে দিই? কিন্তু মা আমি একটা কথা বুঝতে পারছি না, ও আপনার কোন কাজে আসবে? ওঝা ভূত তাড়াতে পারেনি, তার মানে ভূত এখনো এ বাড়িতেই আছে। সেই ভূত এখন পুষ্পাকেই তাড়াতে হবে, কারণ ভূত প্রেতের ব্যাপারে ওর মাথাটা খুব ভালো খেলে। हाँ বুড়ি মাইডা, আপনি তো একেবারে সচ বলছেন। এই হাভেলির পুরো ভূত আমি তাড়িয়ে ছাড়বো। হ্যাঁ, যাক, এই যাত্রায় ভূত চিনিকে বাঁচিয়ে দিল মনে হচ্ছে। খুব চালাক তুমি না চিনি? এবার দেখো ফাঁদটা কার আর কুকুটাই বা কে। কিন্তু মা আমি একটা কথা না বলে পারছি না, এই মেয়েকে আমি দ্রোণের সাথে এক ছাদের তলায় কিছুতেই থাকতে দেব না। ও সুযোগ পেলেই আমার দ্রোণকে। অন্তরা, তুমি সবেতে এত ভয় পাও কেন বলো তো? পুষ্পা দাদু ভাইয়ের মাথাটা খেতে পারে, এই তো। খেতে পারে না মা, খাওয়া শুরু করে দিয়েছে ও। এরপরে আবার আর আমি যদি দাদু ভাইকে রক্ষা কবচ দিয়ে দিই তাহলে? রক্ষা কবচ? ভূতের ভয় কি মা আবার তন্ত্রমন্ত্র শিখছে নাকি? দাদু ভাইয়ের তো কোনো দোষ নেই, চিনিকে হারিয়ে ও বেচারা কেমন একটা হয়ে গেছে, তাই ওকে সামলানোর জন্য একটু সময় দিতে হবে তো। কি বলছো বলো তো ছোট পিসি? মানে তোমার ওই ওই পুষ্পাই কি ভাইপোকে সামলাবে? হ্যাঁ, মানে সেটাই কি? আহ, সব ব্যাপারে রসিকতা ভালো লাগে না। পুষ্পা দাদু ভাইকে সামলাবে কেন? দাদু ভাইকে সামলাবে আমার নাত বউ। নাতবু মানে? কাল এ বাড়িতে একটা পার্টি হবে, সেই পার্টিতে আমি দাদু ভাই আর অপালার বিয়ে ঘোষণা করব। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।